বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে এবার রেকর্ড গড়ল ভারতবর্ষ। এবার কিন্তু 2025 সালে বিক্রি দেখা গেছে 4.15 লক্ষ কোটি। 11 বছরে রপ্তানিতে বেড়েছে 11 গুণ। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, এতদিন বৈদ্যুতিক পণ্য ক্ষেত্রে ভারত নির্ভরশীল ছিল, কিন্তু এবার বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে নয়া রেকর্ড গড়ল ভারত। নয়া ভারত বৈদ্যুতিক পণ্যের ক্ষেত্রে কতটা এগিয়েছে? সোমবার দিনই ভারতের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিক মন্ত্রকের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে তিনি জানান যে ভারতবর্ষ এই প্রথম রেকর্ড গড়ে 4.15 লক্ষ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য রপ্তানি করেছে এবং যার মধ্যে 30 বিলিয়ন মার্কিন ডলার হচ্ছে পিএলআই এর দ্বারা পরিচালিত স্মার্টফোন এবং বাকি যে প্রোডাক্ট গুলো রয়েছে সব মিলিয়ে 4.15 লক্ষ কোটির ব্যবসা হয়েছে 2025 সালে, যেটা একটা রেকর্ড। 2014-15 সালে যেখানে ভারতের বৈদ্যুতিক পণ্যের রপ্তানি ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে 11 গুণ বৃদ্ধি পেয়েছে এবং ভারতের যে স্থান ছিল বৈদ্যুতিক পণ্য উৎপাদনের ক্ষেত্রে সেইটা ভারত বর্তমানে 6 ধাপ এগিয়ে গেছে। যেটা কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক পণ্য যেখানে 2014-15 সালে উৎপাদন হতো ভারতে 1.9 লক্ষ কোটি, সেখানে 2024-25 সালে 11.3 লক্ষ কোটিতে পৌঁছেছে এবং এই সময়ের মধ্যে রপ্তানি বৃদ্ধি পেয়েছে, যেখানে 2014-15 সালে ছিল 0.38 লাখ কোটি, সেখানে 0.33 লাখ কোটিতে গিয়ে পৌঁছেছে। এবং এটা বলা হচ্ছে যে সরকারের তরফ থেকে যে বিভিন্ন স্মার্টফোন তৈরি কোম্পানিকে সাবসিডি দেওয়া হচ্ছে, সেই সংস্থাগুলোই এই ধরনের রপ্তানি তাদের কাজ বৃদ্ধি পেয়েছে। রপ্তানির কাজ তারা গোটা বিশ্বব্যাপী রপ্তানি করছে এবং বর্তমানে ভারতবর্ষ মোবাইল ফোন রপ্তানিতে দ্বিতীয় পজিশনে রয়েছে এবং এর ফলে বৈদ্যুতিক পণ্যের মধ্যে মোবাইল ফোনই সব থেকে বেশি বিদেশে রপ্তানি হয়েছে। দেশের মধ্যেও বিক্রি হয়েছে, কিন্তু বিদেশে রপ্তানি হওয়ার পরিমাণটা অনেক বেশি বলে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি জানান। পাশাপাশি জানান যে সরকারি যে প্রকল্প রয়েছে যার মাধ্যমে বড় ধরনের শিল্প যেগুলো বৈদ্যুতিক পণ্য তৈরি করে, এরকম যে কারখানাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে যে ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে 13,475 কোটি টাকা এবং প্রোডাকশন হচ্ছে ইতিমধ্যেই 9.8 লাখ কোটি এখনো পর্যন্ত হয়ে গেছে, ফলে আগামী দিন আরো বাড়বে। এর পাশাপাশি এটা জানানো হয়েছে যে 2014-15 সালে যেখানে প্রতিদিন 300টা করে মোবাইল তৈরি হতো ভারতে, সেইটা বর্তমানে প্রায় 100% বৃদ্ধি পেয়েছে এবং ভারতবর্ষে বর্তমানে যা মোবাইল সেট বিক্রি হয় তার 99% বেশি মোবাইল সেটই ভারতবর্ষে তৈরি হয়। ফলে আমাদের যে বৈদ্যুতিক পণ্যের ক্ষেত্রে তুমি যা বলছিলে যে আমাদের বাইরের দেশের প্রতি নির্ভরতা ছিল, চীন, জাপান, কোরিয়ার প্রতি আমরা নির্ভরশীল ছিলাম, সেই নির্ভরশীলতা অনেকটা কমে গেছে। এখন মেক ইন ইন্ডিয়া অধীনে যে প্রকল্পগুলো হচ্ছে সেই প্রকল্পগুলোর অধীনেই মোবাইল ফোন যা তৈরি হচ্ছে সেগুলো ভারতের মানুষ ব্যবহার করছে। 99% এর বেশি মানুষ, বিদেশ থেকে হয়তো 1% মতো ফোন আসছে। ফলে শুধু মোবাইল না, এর পাশাপাশি অন্যান্য রয়েছে এবং সেটা মনে করা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, যেটা আগামী দিনে বিশ্বে ভারত একটা মানে ভালো জায়গায় থাকবে রপ্তানিতে এবং উৎপাদনের দিক থেকে, সেটা আগামী 5 বছরের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ ভারতে অটোমোবাইল কোম্পানিগুলি রয়েছে এবং এখানে সমস্তটা তৈরি হয়, যার জন্য আর বিদেশের উপর আমাদের ভরসা রাখতে হয় না। ভারতে যেহেতু বিভিন্ন ছাড়ও দেওয়া হয়, কর ছাড় দেওয়া হয়, তাই সেক্ষেত্রে বহু কোম্পানি কিন্তু ভারতের মধ্যে এসেই ব্যবসা করছে। আর এর কারণে ভারতের জিনিস ভারতেই থাকছে, বিদেশ থেকে আনতে হচ্ছে না। আর তাতে ভারত কিন্তু এবার দ্বিতীয় স্থানে রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।